হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশালাকার পাথরের পাহাড়, নাম তার পিরামিড। কেউ বলে এগুলো মানুষ বানিয়েছে অকল্পনীয় পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে। আবার কেউ কেউ বলেন এটা মানুষের কাজই নয়, এর পেছনে আছে এক রহস্যময় শক্তি, সম্ভবত ভিন গ্রহবাসীদের অবদান। সত্যিই কি মানুষ এই পিরামিড নির্মাণ করেছিল, নাকি ভিন গ্রহ থেকে আসা প্রাণীরা মানুষের ইতিহাসে রেখে গেছে তাদের ছাপ? চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। পিরামিড মানেই শুধু একগাদা পাথর নয়। প্রাচীন মিশরের নির্মিত এই স্থাপনাগুলো এতটাই নিখুঁত, এতটাই পরিমিত যে আজকের আধুনিক ইঞ্জিনিয়াররাও দেখে অবাক হন। সবচেয়ে বিখ্যাত হলো গিজার গ্রেট পিরামিড। প্রায় 4,500 বছর আগে তৈরি হয়েছিল এটা। মোটামুটি 23 লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। প্রতিটি ব্লকের ওজন 2 টন থেকে 15 টন পর্যন্ত। ভাবুন তো, এত বিশাল পাথর এত দূর থেকে এনে বসানো হয়েছে, তাও এমন নিখুঁতভাবে যে কোণের পার্থক্য মাত্র কয়েক মিলিমিটার। আরও আশ্চর্যের ব্যাপার হলো গ্রেট পিরামিডের দিক নির্দেশক প্রায় একেবারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে মিলে যায়। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে তারা এটা করলো, এটাই প্রথম বড় প্রশ্ন। প্রত্নতত্ত্ববিদদের মতে এগুলো মানুষই বানিয়েছে। মিশরে তখন হাজার হাজার শ্রমিক, প্রকৌশলী কারিগর ছিল। তাদের হাতে ছিল দড়ি, কাঠের স্লেজ, লিভার আর মাপজোখের সরঞ্জাম। তারা নাকি নীল নদ ব্যবহার করে বড় বড় পাথর ভাসিয়ে আনত, তারপর ঢালু পথ তৈরি করে গড়িয়ে গড়িয়ে ওপরে তুলত। শত শত শ্রমিক একসাথে কাজ করে এক একটা ব্লক বসাতো। ইতিহাসবিদরা বলেছেন এটা ছিল না দাসদের কাজ, বরং তখনকার সমাজে শ্রমিকরা পারিশ্রমিক পেত, খাদ্য পেত, তাদের পরিবার ছিল। অর্থাৎ এটা ছিল মানুষের সমষ্টিগত প্রচেষ্টা, যেখানে বিজ্ঞান, শিল্পকলা আর ধৈর্যের সমন্বয় ঘটেছিল। তাহলে রহস্যটা কোথায়? যদি সবই মানুষের হাতে তৈরি হয়ে থাকে, তবে কেন আজও এত বিতর্ক? এখানেই শুরু হলো রহস্য। কিছু গবেষক বলেন পিরামিড বানানোর প্রযুক্তি সেই সময়ের মানুষের সাধ্যের বাইরে ছিল, কারণ আধুনিক ক্রেন ছাড়া এত টন ওজনের ব্লক কিভাবে তোলা সম্ভব? তাছাড়া পিরামিডের অবস্থান মিলেছে আকাশের নক্ষত্রমণ্ডল ওরায়ন বেল্টের সাথে। 3টি বড় পিরামিড 3টি উজ্জ্বল নক্ষত্রের মতো সাজানো। এটা কি কেবল কাকতালীয়? কেউ কেউ বলেন পিরামিডের ভেতরে নকশা আসলে এক ধরনের শক্তির উৎপাদনের কেন্দ্র। অন্যরা মনে করেন এগুলো ছিল ভিন গ্রহবাসীদের অবতরণের ঘাঁটি। তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করেই পিরামিড তৈরি করা হয়েছিল। আরেকটা বড় যুক্তি হলো
পিরামিডের ভেতরের এমন কিছু কক্ষ আছে যেগুলো এখনো পর্যন্ত পুরোপুরি অন্বেষণ করা সম্ভব হয়নি। কোথাও কোথাও এমন ছোট ছোট সুড়ঙ্গ রয়েছে যেগুলো কেবলমাত্র রোবটই প্রবেশ করতে পারে, কিন্তু ভেতরে আসলে কি আছে এখনো অজানা। ষড়যন্ত্র সব সময়ই মানুষের মনে কৌতূহল জাগায়। অনেক বই, অনেক প্রামাণ্যচিত্রে বলা হয় পিরামিড আসলে ছিল ভিন গ্রহবাসীদের এনার্জি জেনারেটর। আবার কেউ বলেন এগুলো আসলে টাইম ক্যাপসুল, যেখানে ভিন গ্রহ থেকে আসা প্রাণীরা রেখে গেছে তাদের বার্তা। কিছু গবেষক তো এমনও বলেন মিশরীয়রা নিজেরাই ভিন গ্রহ থেকে আসা জ্ঞান পেয়েছিল। তারা হয়তো সরাসরি এলিয়েনদের সাথে দেখা করেছে, অথবা এদের কাছ থেকে প্রযুক্তি ধার নিয়েছিল। বিজ্ঞানীরা অবশ্য এই সব তত্ত্বকে মিথ্যা বলে উড়িয়ে দেন। তাদের মতে মানুষই সব করেছে, কোনো ভিন গ্রহবাসীর প্রয়োজন ছিল না। তবে তারা এটাও স্বীকার করেন যে মানুষের জ্ঞানের সীমা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। অন্যদিকে ষড়যন্ত্র প্রেমীরা বলেন বিজ্ঞান সবসময় প্রমাণ খোঁজে, কিন্তু সবসময় কি প্রমাণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? পিরামিড মানুষের সৃষ্টি নাকি ভিন গ্রহবাসীর, আজও এর উত্তর পুরোপুরি মেলেনি। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পিরামিড কেবল স্থাপত্য নয়, এটা মানব সভ্যতার ইতিহাসের এক অমূল্য রহস্য। এটা মানুষ বানাক বা ভিন গ্রহবাসী, প্রতিটি দিক থেকেই এটি আমাদের কল্পনাকে উস্কে দেয় আর মনে করিয়ে দেয় আমরা যতই উন্নত হই না কেন, প্রাচীন সভ্যতার রহস্য আজও আমাদের চমকে দেয়।